সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কারা কারা জয়লাভ করবেন এই নিয়ে এখন পর্যন্ত ৪টা জরিপের ফল আমার হাতে এসেছে। এই জরিপের ফলই যে আসলে নির্বাচনের মূল ফল তা কিন্তু না। আমরা এর আগেও দেখেছি নির্বাচনে আসল নির্বাচনে গিয়ে অনেক জরিপের ফল উল্টে গেছে এবং অনেক জরিপ ফেইল করেছে। একবারে আপনি সর্বশেষ যদি ভারতে যে নির্বাচনটা হয়েছে সেটার দিকে তাকান, যে অনেকে এই জরিপে বলছে যে এই বিজেপি অর্থাৎ মোদির যে জোট, নরেন্দ্র মোদির দলের যে জোট, তারা হচ্ছে 400 আসন পার করবে। পরে আমরা কি দেখলাম? শেষ পর্যন্ত এককভাবে সরকার গঠনের সক্ষমতাও অর্জন করতে পারেনি বিজেপি। আমেরিকার ইলেকশন একই। বাংলাদেশে আপনি এখন যদি আগামী ইলেকশন নিয়ে যদি কোনো জরিপ করেন, আওয়ামী লীগ, জামাত এবং সবাইকে রেখে যদি আপনি জরিপ করেন, আমি নিঃসন্দেহ বলবো ওই জরিপে হয় আওয়ামী লীগ না হয় জামাত, এই দুইটার একটা জিতবে। কিন্তু ভোট হইলে কে জিতবে এটা আমরা ভালো করে জানি। তো এই হইলো জরিপের পরিস্থিতি। আমি এই জরিপের ভুল ত্রুটি, জরিপের ফল আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে একটা জরিপ। এই জরিপগুলোতে মোটামুটি ৫০০ থেকে ১০০০ জনকে এই ১০০০ জনের স্যাম্পল নেওয়া হয়েছে। এই স্যাম্পলে তারা নানান ধরনের কারিশমা করে রিসার্চের যে হচ্ছে মেথড রয়েছে আরকি, সেগুলো তারা ব্যবহার কইরা তারা এই জরিপগুলো করেছে। সেগুলো এখানে বলা খুব বেশি জরুরি বিষয় না। কিন্তু আম এই যে ন্যারেটিভ নামে একটা সংগঠন, তারা একটা জরিপ করেছে ১৪টা হলে। তারা শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের উপর জরিপ করেছে এবং তারা এই অনাবাসিক শিক্ষার্থীদের উপর জরিপ করেনি। এর মধ্যে ৯৫% শিক্ষার্থী জানিয়েছেন তারা ৫২০ জনকে তারা স্যাম্পলে নিয়েছেন। ৯৫%ই বলেছেন ভোট দেবেন। তার মধ্যে ৭৫% ভিপি পদে কাকে ভোট দেবেন সেটা মোটামুটি নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাকি অর্থাৎ হলে যারা থাকেন এর মধ্যেও ২৫% এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভিপি পদে ভোট দেবেন। এর মধ্যে এই যে যারা ভিপি পদে সিদ্ধান্ত নিয়েছে এবং যারা তাদের রায় দিয়েছেন, তাদের মধ্যে ৪১.৯% সাদিক কায়েমকে ভোট দেবেন এটা জানিয়েছেন। আর ১৬.৫% শামীম হোসেনকে, ১৩% আবিদ হোসেনকে, ৮.৮% উমামাকে, ৭% একটু বেশি হচ্ছে কাদেরকে ভোট দেবে। অর্থাৎ এই জরিপের ন্যারেটিভ নামে সংগঠনের এই জরিপে ভিপি পদে সাদিক কায়েম একেবারে যোজন এগিয়ে রয়েছেন আরকি। প্রায় অন্য প্রার্থীদের সবারগুলা এক করলে সেই সমান ভোট হয় আরকি। তো জিএস পদে ৩৪% সিদ্ধান্ত নেননি। একই জরিপে ভিপি পদে ২৪% সিদ্ধান্ত নেননি আর জিএস পদে ৩৪% সিদ্ধান্ত নেননি। ৬৬% সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩২% এস এম ফরহাদের পক্ষে। আর তানভীর বারী হামিম ছাত্রদলের যিনি আছেন তার পক্ষে ১৬%। আম আরাফাত আরাফাত চৌধুরী আরেকজন জিএস প্রার্থী, তার পক্ষেও ১৬%, মেঘমল্লার বসুর পক্ষে ৯%, আবু বাকের মজুমদারের পক্ষে ৭%। এখন এই জরিপটাকে আপনি কি আসলে উড়িয়ে দেবেন? এই জরিপটাকে উড়িয়ে দেওয়ার নানান দিক রয়েছে। প্রথমত এটা আবাসিক শিক্ষার্থীদের উপর নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০,০০০ এর মতো ভোটার রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে কত শতাংশ? ৩০% এর বেশিই তো অনাবাসিক। আপনি এত বড় শতাংশকে আপনি বাদ দিয়ে একটা জরিপ করছেন। তার মধ্যে এখানে এই যে আ ভিপির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ধরেন আ ৭৫%, বাকি ২৫% নেননি। অর্থাৎ ওই যে অনাবাসিক শিক্ষার্থী যে ৩০% এর বেশি রয়েছে এবং যারা সিদ্ধান্ত নেননি এটা মিলিয়ে তো ৫০% এর বেশি। আপনি তার মানে এই জরিপে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থীকে আপনি রিচ করতে পারেননি। মানে জরিপের স্যাম্পল দিয়া। একটা জরিপের স্যাম্পলে তো আপনি আসলে যদি ১০ লাখ মানুষের উপর জরিপ করেন, আপনি ১০ লাখ সবাইকে নিবেন না। কিন্তু এমনভাবে ওই স্যাম্পলিংটা করবেন, এই রিপ্রেজেন্টেশনটা এমনভাবে আসবে যে ওই ৫০ জন মানুষও বা ১০০ জন মানুষও যদি নেন, ওই ১০০ জন মানুষ গোটা ১০ লাখকেই আপনার রিপ্রেজেন্ট করবে। এটাই হচ্ছে একটা জরিপের মূল এবং সৎ উদ্দেশ্য এবং এটাই হচ্ছে একটা প্রপার জরিপ। এখন এই জরিপে আমরা এই ন্যারেটিভ নামের যে সংগঠন তারা যে জরিপটা করেছে, এই জরিপে এই জরিপের অন্যতম ডিফল্ট যেটা ভুল বা খারাপ যে জায়গাটা সেটা হচ্ছে এই জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশন আসেনি। আপনি দেখেন ২৫% সিদ্ধান্ত নেননি তাদের জরিপ মধ্যে, অর্থাৎ এখানে শতকরা ২৫ জন বাদ। আর তারা হচ্ছে শতকরা ৩০ জনকে তারা জরিপেই নিতে পারেনি, কারণ শুধুমাত্র তারা আবাসিক শিক্ষার্থীদের উপর জরিপ করেছেন। তো ৩০ আর ২৫ কত হইল? জাস্ট দেখেন ৫০% এর বেশি। অর্থাৎ এই ৫০% এর বেশি শিক্ষার্থীকেই তারা রিচ আউট করতে পারেননি। এই জরিপটা দেইখা মনে হচ্ছে ছাত্র শিবির জিতেই যাবে। আ
এরকম আরেকটা জরিপ হয়েছে সোচ্চা, তারা শুধু ভিপি পদে এখানে প্রায় 991 জনকে নেওয়া হয়েছে। এই জরিপে সাদিক কায়েম 34% আর আবিদ 7% ভোট পাবে বলে এই জরিপে উঠে এসেছে, এবং স্বতন্ত্র 22% পাবে, সিদ্ধান্ত নেননি 34%। অর্থাৎ এই দুটা জরিপ কাছাকাছি। আমি জরিপের বিষয়ে আরেকটা তথ্য আপনাদেরকে দিই। জরিপটা কে করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে, কি প্রশ্ন রেখেছে, এইসব নানান কিছুর উপর ডিপেন্ড করে আসলে ফলটা কি আসবে। এই এই এইগুলাই কিন্তু একটা জরিপের, আপনি জরিপে বায়াসড হবেন নাকি জরিপে নিরপেক্ষ থাকবেন এগুলোর মধ্য দিয়ে আম, বোঝা যায়। আরেকটা জরিপ, আগের দুইটা জরিপের ফলাফল তো প্রায় একই, এই জরিপটা দেখলে মনে হবে ওই দুইটা ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক, এরকম পরিস্থিতি। তো আচ্ছা দেখেন, ওই জরিপটা যারা করেছে আর এই জরিপটা যারা করেছে, ফলাফলের এই তফাৎটা হইল কেন? বাংলাদেশ পাবলিক একাডেমি বিপিএ 240 জনের উপর যারা ভোট দিতে ইচ্ছুক এরকম 240 জনের উপর জরিপ করেছেন। এর মধ্যে আবিদের পক্ষে 46%, কাদের 18%, উমামা 12%, সাদিক কায়েম 9%। এখানে সবচেয়ে কম ভোট পেয়েছে সাদিক কায়েম। তো বুঝতে পারতেছেন যে আগের দুইটা জরিপের ফলটা কাদের থেকে নেওয়া হয়েছে, পরের জরিপ এই জরিপের ফলটা কাদের থেকে নেওয়া হয়েছে। আরেকটা বড় জরিপ ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, তারা 929 জন শিক্ষার্থীকে জরিপে অংশ করেছে, তার মধ্যে 29 জনকে বাদ দিয়েছে। সর্বশেষ তারা 900 জনের উপর স্যাম্পলিং করেছে। এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আবাসিক অনাবাসিক সবাই ছিল। 56% নারী শিক্ষার্থী, 55% আবাসিক। এরা অনেকটা কিছুটা প্রপার মেথড গ্রহণ করলেও তারা আসলে কোন হলে কিভাবে স্যাম্পলিং করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটার বিষয়ে তারা ক্লিয়ার, বা তাদের কাছ থেকে আমি ক্লিয়ার হইতে পারি নাই। 85%, এই যে তারা জরিপ করেছে 900 শিক্ষার্থীর মধ্যে 85%ই ভোট দিতে আগ্রহী। তারা আলাদাভাবে কে ভিপি হবে, কে জিএস হবে এটা নিয়ে প্রশ্ন রাখেন, তারা প্যানেল হিসাবে প্রশ্ন রেখেছে। প্যানেল হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অর্থাৎ এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ যে জরিপটি করেছে, এদের এই জরিপের সবচেয়ে বেশি ফল হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে, অর্থাৎ রাজনৈতিক সংগঠনের প্যানেলের পক্ষে শিক্ষার্থীরা রায় দিতে অনিচ্ছুক। এর মধ্যে সবচেয়ে 38% মানুষ, সবচেয়ে বেশি শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রায় দিয়েছেন। শিবির প্যানেলের পক্ষে 20%, ছাত্রদল প্যানেলের পক্ষে 16%, উমার প্যানেলের পক্ষে 5%-এর একটু বেশি। আপনি এখানে যদি এই জরিপটার একটা বৈশিষ্ট্য দেখেন, শিবির এবং ছাত্রদল প্রায় কাছাকাছি। আপনি যখন মুজিব হলে 40 জনকে নিবেন স্যাম্পলিং, আবার যদি আপনি জগন্নাথ হলে যদি 40 জনকে নেন, তখন আপনার এই জরিপে আপনার ডিফল্ট আসবে। কেন আসবে আমি জানি, আমি বলি একটু। মুজিব হলে সবচেয়ে বেশি, শিবিরের সবচেয়ে বেশি ভোট হচ্ছে মুজিব হলে, এটা হচ্ছে বাস্তবতা। আর শিবিরের সবচেয়ে কম ভোট হইল এই জগন্নাথ হলে। আপনি দুইখান থেকেই 40 জন করে নিচ্ছেন, আপনার এখান থেকে কম ভোট একবারে বেশি ভোট, বা ধরেন জগন্নাথ হলকে বাদ দিলেন, আপনি মুজিব হল থেকেই সব স্যাম্পলিং নিলেন, তো এখানে তো বলবে সবাই শিবির জিতবে। আবার আপনি শুধু স্যাম্পলিং করলেন হচ্ছে জগন্নাথ হলে, ধরেন শিবিরকে আপনি ভোটের আগে হারাবেন, আপনি যদি জগন্নাথ হলে যায় গিয়ে জরিপ করেন, একবারে শিবির একবার নিশ্চিতভাবে হেরে যাবে। তো ওই যে প্রপার রিপ্রেজেন্টেশন যদি না হয়, তাহলে কিন্তু জরিপের এই ফলগুলো মানে বায়াসড হয়ে যায় আর কি, বা হচ্ছে আপনি জরিপ কিভাবে করছেন। এই স্যাম্পলিং এর নানান ধরনের উপায় আছে, র্যান্ডম, ওইটা সেইটা, নানান ধরেন প্রতি 5 জন পরে একজন, প্রতি 10, মানে এক ধরনের সিরিয়াল রয়েছে। কিন্তু আপনি যদি ধরেন কে আপনাকে দিতে চায় তার কাছে গেলেন, এরকম করলে আসলে জরিপ হয় না। এই যে প্রথম জরিপটা, আমি সত্যি কথা বললে শিবিরের সাদিক কায়েমের খুব ভালো সম্ভাবনা দেখলেও আমি এস এম ফরহাদের সম্ভাবনা খুব বেশি দেখি না ডাকসুতে জয়লাভের ক্ষেত্রে। শিবিরের সাদিক কায়েম ভিপি পদে জয়লাভ করতে পারেন এরকম জনশ্রুতি আছে, জনমত আছে, এবং শিক্ষার্থীদের অনেকের মধ্যে এক ধরনের বিশ্বাস রয়েছে, এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এটা নিয়ে ভয় আছে যে সাদিক কায়েম জয়লাভ করতে পারেন। তার মানে এমন না যে উমামা ফাতেমা, আবিদুল ইসলাম এরা জয়লাভ করবেন না, ওরাও প্রতিদ্বন্দ্বী হিসেবে স্ট্রং, সব হেভি ওয়েট। এবার একবার 5 জন হেভি ওয়েট রয়েছেন। জিএস প্রার্থী হিসাবে এস এম ফরহাদ হচ্ছে হেভি ওয়েট, কিন্তু এই জরিপে তো এস এম ফরহাদ জিতেই গেলেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শিবির এস এম ফরহাদকে কোরবানি দিয়েছে শুধুমাত্র সাদিক কায়েমকে জেতানোর জন্য। এটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে কথা বলবো, কিন্তু এস এম ফরহাদ জয়লাভের আমি কোনো সম্ভাবনা দেখছি না। জিততেও পারেন, শিক্ষার্থীরা কাকে ভোট দেয় বলা যায় না। এই কারণেই বলছি এই জরিপগুলোর নানা ধরনের খারাপ দিক রয়েছে। খারাপ দিক বলতে মানে রং সাইড রয়েছে আর কি, যেগুলা হচ্ছে একটা জরিপকে নানাভাবে
প্রশ্নবিদ্ধ করে। তো এই জরিপগুলোই আসলে আসল না। ৯ তারিখে আপনারা পূর্ণাঙ্গ বিষয় জানতে পারবেন। তবে তবে জরিপ আপনাকে একটা হিন্ট দিবে আসলে কোন দিকে যাচ্ছে, কি ঘটছে। কিন্তু জরিপের নিরপেক্ষতা নিয়ে, এই জরিপগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রচন্ড প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলা খুবই ভ্যালিড। এগুলা দিয়ে হচ্ছে আপনি বলে দিতে পারেন না। তবে এর একটা খারাপ দিকও রয়েছে। অন্যতম খারাপ দিক, আপনি যখন জরিপ করে বলে দিবেন ও জিতবে, ও জিতবে, তখন শিক্ষার্থীরা মনে করবে আমি ভোটটা নষ্ট করব কেন, আমি ওকেই ভোট দিই। আপনি দেখেন ন্যারেটিভ এবং সোচ্চারের জরিপে সাদিক কায়েম জিতে গেছে বিপুল ভোটে। আর বাংলাদেশ পাবলিক একাডেমির জরিপে বিপুল ভোটে আবিদ জিতে গেছে। আপনি আসলে এই দুইটাকে কাউন্টার করবেন কিভাবে? অর্থাৎ একজন শিবিরের প্রচারণার পিছে যারা ঘুরে তাদের কাছে গিয়েছেন হয়তো, আরেকজন আবিদের পিছে যারা ঘুরে তাদের কাছে গিয়েছেন হয়তো। এটাই হইতে পারে। অথবা একজন মুজিব হলে গিয়েছেন, আরেকজন জগন্নাথ হলে গিয়েছেন। নানান কিছু হইতে পারে এখানে। সুপ্রিয় দর্শক, কে জিতে কে হারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে জিতবে কে হারবে আপনারা জানাবেন এবং আজকে এই পর্যন্ত।